মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। এ মুসলমান, আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে হেদায়েত দিয়ে দেয়, আল্লাহ তাআলা যদি কোনো বান্দা বান্দিকে হেদায়েত দিয়ে দেয়, দুনিয়ার কোনো মানুষ কিন্তু ওই বান্দা বান্দিকে গুমরা করতে পারে না। আর আল্লাহ যদি কারো অন্তরের মধ্যে মোহর মাইরা দেয়, বাংলাদেশ থেকে আইনা আমারে বয়ান করান, মুর্শিদাবাদের থেকে আজিজুল হক রাইন্না বয়ান করান, যত বড় আলেম আইন্না বয়ান করান, তারপরেও কিন্তু ওই বান্দা হেদায়েত পায় না। হেদায়েতের মালিক কে? জোরে বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ হেদায়েতের মালিক। এই জন্য আমি আধা ঘন্টা, ও মা মা ও মা, পর্দার অন্তরালে আমার মা, কথা বলেন না, একটু বুঝেন, একটু বুঝেন, একটু শুনেন, কথা বলেন না। হেদায়েতের মালিক কে? বলেন না কে? আমি এই কথা বারে বারে জিজ্ঞেস করি কেন? আমার প্রত্যেকটা বয়ানের মধ্যে, বাংলাদেশে প্রত্যেকটা বয়ানে একটা কথা আছে যে কথা বুঝতে মাথা লাগে। কথা বুঝতে কি লাগে? মাথা লাগে। 2 ঘন্টা 3 ঘন্টা বয়ান হয়, যখন মোনাজাত দিয়া চলে যায়, ওই পর্যন্ত যাওয়ার পরে একজন একজনকে কয় আলিয়াজার সাকাবি হুজুর আজকে এমন সুর দিছে, আর 2 জন জিগায় ভাই কি ওয়াজ করছে, কয় কিছুই বুঝি নাই। এমন লোক সমাজে আছে না নাই? সবাই বলেন না, আছে না নাই? আপনি একটু কথা বলেন, ইন্ডিয়ার মানুষ আপনি একটু কথা কম বলে, আমাদের দেশে আবার মোটামুটি গরম থাকে মজমা। যারা আমরা মাহফিলে বসছি, যারা জলসায় বসছি, পর্দার অন্তরালে আমার মা বোনেরা এবং আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা যারা আছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সবাই বলেন আমিন। সবাই বলেন না আমিন। এর মধ্যে কিছু কিছু আছে নিশা আছে, নিশা। নিশা বুঝেননি? কথা খুব বুঝবেন। নিশা হইলো কোনটা? বিড়ির নিশা বর্তমান সমাজের মধ্যে আছে না নাই? আপনারা কি বিড়ি চিনেন? কয় না তো। আপনারা কি বিড়ি চিনেন? সিগারেট কয়, বিড়ি কয়, তাই না? সমাজের মধ্যে এমন অনেক পোলাপান আছে, এমন অনেক মুরব্বী আছে, যুবকও আছে, এবং মনে করেন যে মোটামুটি আধা বয়স্ক লোকও আছে, দেখা যায় বিড়ির নিশা আছে। এমনও লোক আছে যে বাথরুমে যায়, বাস্তব ওয়াজ, লোক আছে বাথরুমে যায়, যদি সে বিড়িতে টান না দেয় তার বাথরুম ক্লিয়ার হয় না। এমন লোক আছে না নাই? আমি কি বানাইয়া বললাম? এমন লোক আছে না নাই? আছে। ওই দিন এক জায়গায় বয়ান করতে গেছি আমাদের দেশে, তো বয়ান করতে গেছি, এই আমার কথা শুনতেছেন বাবা? বাবা বাবা, এই যে এদিকে 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 এইদিকে এইদিকে, এক জায়গায় বয়ান, আপনি আমার দিকে থাকেন, হ্যাঁ, এক জায়গায় বয়ান করতে গেছি আমাদের দেশে, অনেক লোক হইছে, 1-1.5 ঘন্টা বয়ান হইছে। বয়ান শেষে ওদিন বয়ান করছিল গিয়া জান্নাত আর জাহান্নাম নিয়া। আমরা সবাই জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চাই? বলেন না কোথায়? বলেন না কোথায়? সহজে বুঝবেন। এইটার জায়গার নাম কি? সুলতান। এই জায়গার নাম কি? হ্যাঁ, কাজীর চক। আপাতত কাজীর চক ধরেন, আপনারা সহজে বুঝেন। বাবার বাড়ি যদি কাজীর চক হয়, সন্তানের বাড়ি কোথায় হয়? কথা বলে না। বাবার বাড়ি যদি কাজীর চক হয়, সন্তানের বাড়ি কোথায় হয়? আমার বাড়ি ঢাকা শহরে, বাংলাদেশে। আমার বাবার বাড়ি বাংলাদেশে, আমার বাড়ি বাংলাদেশ, ঢাকা। আমার বাড়ি যেহেতু বাংলাদেশ, ঢাকা, আমার সন্তানের বাড়িও কোথায়? ঢাকা। আপনাদের যাদের বাসা, যাদের বাড়ি হলো গিয়া কাজীর চক, তাহলে আপনাদের সন্তানের বাড়ি কোথায়? কাজীর চক। আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যার বাড়ি ছিল হলো গিয়া জান্নাতে, তাহলে আমাদের বাড়ি কোথায়? কথা বলে না। বাড়ি কোথায় আমাদের? বাবার বাড়ি যদি জান্নাতে হয়, সন্তানের বাড়ি কোথায়? জান্নাতে। সহজ বিষয়। তাইলে আমরা জান্নাতে যাইতে চাই তো নাকি? কে কে চাই? নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। জান্নাতে যাইতে চাই। যাই হোক, এই বিষয়ে বয়ান করছি। কোরআনের মধ্যে আল্লাহ বলে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন।
আল্লাহ বলে নুজুলাম মিন গফুরির রহিম। কোরআনের মধ্যে আল্লাহ বলে বান্দা তুমি যখন জান্নাতে যাইবা, হইতে পারে তুমি ছোট খাটো ধনী গরিব ব্যবসায়ী চাকরিজীবী ভ্যানওয়ালা টোটোওয়ালা, তুমি যাই হও, তুমি যখন জান্নাতের মধ্যে যাইবা, আমরা সবাই জান্নাতে যাইতে চাই। কোথায় যেতে চাই বলেন না কোথায়? আল্লাহ ডাক দিয়ে কয় বান্দা তুমি ছোট হও আর খাটো হও, ধনী হও আর গরিব হও, যখন তুমি জান্নাতের মধ্যে যাইবা, জান্নাতে যেটা তুমি জবান দিয়ে আল্লাহর কাছে চাইবা সেটা আল্লাহ তোমাকে দিয়ে দিবে, আর যেটা তুমি অন্তর দিয়ে কল্পনা করবা সেটাও আল্লাহ দিয়ে দিবে। যেটা জবান দিয়ে চামু এটাও আল্লাহ দিব, আর যেটা মনে করেন যে অন্তর দিয়া কল্পনা করবো এইটাও দিবে। আল্লাহ কোরআনের মধ্যে কয় ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বান্দা জবান দিয়ে যেটা চাইবা সেটা পাইবা, যেটা অন্তর দিয়া কল্পনা করবা সেটা দিবেন কে? সেটা দিবেন কে? আল্লাহ দিবেন। বাস এই জান্নাত জাহান্নামের বয়ান করছি, যখন বয়ান শেষ, এই কথা বলিস না বাবা, যখন বয়ান শেষ এক যুবক আইসে 18 বছরের, আইসা বলতেছে হুজুর এতক্ষণ যে বয়ান করলেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর বয়ান, জান্নাত জাহান্নাম দিয়ে বয়ান করছেন, তো হুজুর জান্নাতের ভিতরে সবই বলে আল্লাহ দিব, আল্লাহর ওয়াদা কি সত্য না মিথ্যা? সবাই বলেন না সত্য না মিথ্যা? আপনারা বলেন আল্লাহর ওয়াদা কি সত্য না মিথ্যা? ইন্না ওয়াদাল্লাহি হক ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ কয় দুনিয়া এবং দুনিয়ার বাহিরে সবচাইতে সত্য বলেন আমার আল্লাহ। কে বলে? সবাই ডাক দেন আল্লাহ। হয় না? আরো জোরে আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। কি লাভ হইছে কাজীর চকের মুসলমান? আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলে বান্দার জবান দিয়ে যখন একবার আল্লাহ শব্দটা বের হয়, আল্লাহ তাআলা কিন্তু দেরি করে না, সাথে সাথে প্রত্যেকের আমলনামায় আল্লাহ তাআলা 70টা করে নেকি লিখে দেয়। আল্লাহু আকবার বলেন না মিয়া। তাইলে আল্লাহরে আল্লাহ বললে কি লাভ আছে না লস আছে? কথা বলে না, লাভ না লস? আর আমাদের দেশে বাংলাদেশে একটা কথা কয় লাভে লোয়ার বোঝা ভাই। লাভে কি ভাই? মানে এটা আপনারা বুঝেন না হয়তো। লাভ দেখলে ওই লোয়ার বোঝাও যদি দেন কাঁধে সে নিয়ে যায়, এটা আমাদের দেশের ভাষা আর কি। যাই হোক, ওই আল্লাহর বান্দা এখন আসছে, ওই আল্লাহর বান্দা আইসা এখন বলতেছে হুজুর জান্নাতের মধ্যে যেটা চামু সেটাও পামু, আল্লাহ কোরআন শরীফে কইছে যেটা অন্তর দিয়া কল্পনা করবো সেটাও পামু, কিন্তু হুজুর আমার তো একটা বদ অভ্যাস আছে। কি কয়? আমার একটা বদ অভ্যাস আছে। তা আমি বললাম কি বদ অভ্যাস? আমি তো বিড়ি টিড়ি খাই, আমি বিড়ি খাই। হুজুর এখন যদি জান্নাতে যাই তা আল্লাহ কি বিড়ি দিবনি? কি কয়? আল্লাহ কি বিড়ি দিবনি? ওই যে আল্লাহ কইছে না যেটা জবান দিয়ে চাইবা এটাও পাইবা, আর যেটা তুমি অন্তর দিয়া কল্পনা করবা এটাও পাইবা। তা আমি তো বিড়ি টিড়ি খাই, হুজুর আমারে বিড়ি দিবনি? যখন এই কথা বলছে তখন আমি বললাম বেডা আমি হুজুর মানুষ, আমারে তুই এই কথা কস, এতক্ষণ বয়ান শুই না। তো আবার বলতেছে, আমি কই এই ধরনের কথা বলিস না। আবার আইসা বলতেছে হুজুর ওই যে একটা প্রশ্ন। আমি কই কি? কত ধরনের প্রশ্ন যে করে। একটা ইয়া জিজ্ঞেস করে কি দিন জানেন? বলছি স্বামী আর স্ত্রী ঝগড়া করো না, বয়ান করছি স্বামী আর স্ত্রী ঝগড়া করো না। একটা ইয়া জিজ্ঞাসা কো হুজুর আপনারও কি আপনার বললো ঝগড়া হয়নি? আচ্ছা আপনাদের সমাজে, এখানে কম হয় ইন্ডিয়াতে, আপনাদের সমাজে আমাদের সমাজে জামাই বউ ঝগড়া হয় এমন সমাজের লোক আছে না নাই? কথা কয় না তো? মনে হয় আপনাদের হয় না? হয় না? আমার জিগায় এই পোলায় কো হুজুর আপনি যে এই বয়ান করলেন তা আপনার বললো গে আপনার ঝগড়া হয়নি? তা আমি তুই হুজুর মানুষের বেড়া এমনি কথা কস এটি জিজ্ঞাস বেড়া। আবার জিগা। তো অনেকক্ষণ পর আমি কইলাম শোন, কাউয়া যদি আসমানে যায় কাউয়াই থাকে, এটা সিল হয় না। কথা বুঝেন নাই আমার? মানে আপনার গোলকে যখন ঝগড়া করে তাহলে আমার বউ আমার লগে তো ঝগড়া করে, ঠিক না? হুজুর আর খাজুর আছে নেই, বড় পিসাব নাই। গত বছর একটা ঘটনা বলছিলাম না, এক আল্লাহর বান্দা অনেক বড় পিসাব, অনেক বড় পীর, এলাকার মানুষ সবাই তারে মানে। বউ খালি কয় কি হ আপনার হারে পীর কোন, হে লেগে একটা কসুর পীর, হারে চিনেন? হারে চিনে নেই না, সবাই এই কথা কয়। তো একদিন
আল্লাহর কাছে কইতাছে, ওই পীর সাহেব কয় আল্লাহ এত সম্মান আমারে দিলেন, এলাকার মানুষ আমারে এত ইজ্জত করে, কিন্তু আমার বউ তো খালি আমারে পীর মানে না, আমারে এমন কিছু দেন, একটু পাওয়ার পুয়ার দেন, আমার বউ জানি আমারে মানে। যাই হোক, এখন বলতেছে আমি যেন আসমানে একটু উঠতে পারি। কি কয়? আমি যেন আসমানে একটু, তানবীর রহমাতুল্লাহ কিতাবে লেখছে, আমি যেন একটু উঠতে পারি। ঠিক আল্লাহ ওরে পাওয়ার দিছে, আসমান দিয়া উঠতেছে, বুঝছেন? আর বউ কি করতেছে? দান বা কিছু বাঁচতেছে আর কি, উঠানে বসে, আঙ্গিনায় বসা, উঠানে বসে বাঁচতেছে কিছু দান বা মাছ এই জাতীয় কিছু বাঁচতেছে। হঠাৎ বউ যখন উপরের দিকে আসমানের দিকে তাকাইছে, দেখে যে আল্লাহর বান্দা তো উঠতেছে, কিন্তু চেহারা তো বোঝা যায় না। মনে মনে কাজকে বাড়িতে আহুক, সন্ধ্যার সময় বোঝা যাইব। সবাই বলেন না নারে তাকবীর, নারে তাকবীর। কথাটা বুঝেন, তিন জায়গায় পীর ওন যায় না। আমার বাপের কাছে যায় যদি কেউ কয় আপনার বলাই তো পীর হয়েছে, কেবল হ ওরে কত পীড়ে বুড়ে মাদ্রাসায় আমি দিয়েছি। যাই হোক, ওই আল্লাহর বান্দা যখন রাত্রে আসছে, কিতাবের মধ্যে লেখে যখন আসছে, আসার পর এখন বলতেছে তুমি যে পীর দাবি করো, তুমি যে পীর দাবি করো, পীর দেখছি আজকা। বউ কইতাছে, কয় কেমনে দেখলা? কয় দেখছি আসমান দিয়া উঠতাছে, এইটা হইলো গিয়া পীর, আর তুমি হইলো গিয়া কচুর পীর, ডাউয়ার পীর, তুমি পারো না উঠতে। এখন জামাই একটু মুস্কি হাসি দিয়া কয় আরে ওইটা তো আমিই আছিলাম। বউ লগে লগে কয় আমি কই এর লিগেই তো কই যে টেরা টেরা ওয়া উড়ে খা, সোজা উড়ে না। ব্যাপারটা কি? মূল বিষয় হলো গিয়া বউর কাছে পীর হওয়া যায়। আল্লাহ তাআলা স্বামী এবং স্ত্রীর মাঝখানে মহব্বত তৈরি করিয়া দেখ। সবাই বলেন আমিন, সবাই বলেন না আমিন। ওই আল্লাহর বান্দা ঈসা বলতেছে হুজুর বিড়ির অভ্যাস আছে। আমি কই বিড়ি আল্লাহ তরে দিব জান্নাতে, ঠিক আছে, কিন্তু একটা জিনিস আছে। কই কি? সেটা হইলো গিয়া জান্নাতের মধ্যে আগুন নাই, আগুন আনতে হইলে বিড়ি যে ধরাবি, আগুন আনতে হইলে জাহান্নামে যাইতে হইব। যখন এই কথা কইছি, লগে লগে পোলাই কয় কি হুজুর আল্লাহর রাস্তায় মাপ চাই, আর জীবনে করবো না, আপনি আমার জন্য দোয়া করেন, আজকের পর থেকে আর আমি কোনোদিন এই নিশা জাতীয় খাবার খাবো। বাস এদিন থেকে ছেড়ে দিছে। আমরা একটা ওয়াদা করি, আজকের পর থেকে নিশা জাতীয় জিনিস আমরা পান করব। সবাই বলেন না পান করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সবাই বলেন আমিন। আপনাদের ভিতরে একটা প্রশ্ন জাগতে পারে যে হুজুর আপনি যে ডাইক্কা ডাইক্কা সবাইরে সামনাই না বসাইলেন, এতে লাভ কি? এতে লাভটা কি? কোরআনের মধ্যে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কোরআনের মধ্যে ডাক দিয়ে বলতে হে ঈমানদারেরা শোনো, الذين يستمعون القول فيتبعون احسنه اولئك الذين هداهم الله واولئك هم اولو الالباب। আল্লাহ কয় বান্দা শোনো, তুমি ছোট হও, খাটো হও, ধনী হও, গরিব হও, যা হও, এ মুসলমান ভালো করে শোনো। মুসলমান কোন আল্লাহর বান্দা যখন বয়ান শুনে আর আমল করে, কোন আল্লাহর বান্দা যখন বয়ান শুনে আবার আমল করে, আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দেয় ওই বান্দা বান্দিকে আমি হেদায়েত দান করি। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? এই আয়াত নাযিল হওয়ার পর সাহাবীরা আল্লাহর রাসূলের কাছে গেছে। আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ মা মা'নাল হিদায়াহ, হেদায়েতের অর্থটা কি? আপনি তো বলছেন যে আল্লাহ হেদায়েত দান করে, আমরা যদি বয়ান শুনি আর আমল করি আল্লাহ হেদায়েত দান করবে, হেদায়েতের অর্থটা কি? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছে ও আমার সাহাবীরা শোনো, হেদায়েতের অর্থ হইল গিয়া দুইটা। প্রথম নাম্বার অর্থ হইল গিয়া এইটা, তুমি চাও আর না চাও, তুমি চাও আর না চাও, যখন তোমার সামনে মৃত্যু আসবে, যখন আজরাইল তোমার কাছে আসবে, তোমার জবান দিয়ে বের হয়ে যাবে লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন না।
সাহাবীরা এবার ডাক দিয়ে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ। প্রথম হেদায়েতের অর্থ বললেন যে জবান দিয়া কালেমা বের হয়ে যাবে। দ্বিতীয় অর্থটা কি? দ্বিতীয় অর্থ কি জানো সাহাবীরা? শোনো, যখন কালেমা নিয়া তুমি মৃত্যুবরণ করবা, তুমি কবরে যাইতে দেরি করবা, রব্বুল আলামিন তোমার কবরটা জান্নাতের বাগান বানাইতে দেরি করবে না। আল্লাহু আকবার বলেন না। তাইলে ওয়াজ মাহফিল শুনলে লাভ আছে না লস আছে? লাভ না লস? ওয়াজ মাহফিল শুনতে এবং আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছি হাত তুলে দেখেন। নারে তাকবীর, নারে তাকবীর। কথা বুঝতে হবে, কাটা কাটা কথা, বয়ান না বুঝলে হবে না। বয়ান করার মতো লোক অনেক আছে। এক এক হুজুরকে বসায় দিবেন, 2 ঘন্টা 3 ঘন্টা বয়ান করবে। বয়ান করার মতো লোকের অভাব নাই, কিন্তু আমল করার মতো লোকের অভাব আছে। ঠিক কিনা বলেন? আমল করতে চায় না, বয়ান শুনতে চায়, আমল করতে চায় না। তাইলে আপনারা যে কাছাকাছি বসছেন, আমি এখনো বয়ানে যাইতে পারি নাই, আপনারা যে কাছাকাছি বসছেন এর দ্বারা ফায়দা হয়েছে কি? এর দ্বারা ফায়দা হয়েছে এটা আল্লাহ বলে যে যারা ওয়াজ মাহফিলে আইসা, কোরআনের আয়াত আমি বলতেছি, যারা ওয়াজ মাহফিলে আইসা বয়ান শুনবে, হ্যাঁ, যারা কাছাকাছি বসবে, যখন আমরা জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার পর আল্লাহ তাআলা একটা মাহফিল, এই মজলিস সাজাবে, একটা জলসা সাজাইবো আল্লাহ তাআলা। আল্লাহ তার মধ্যে তখন থাকবে যারা দুনিয়ার ভিতরে হুজুরের কাছাকাছি বসবে, জান্নাতের ভিতরেও ওয়াজ মাহফিলে আল্লাহর কাছাকাছি তারা বসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর কাছাকাছি বসতে চাই? কয় না তো? আমরা কি আল্লাহর কাছাকাছি বসতে চাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সবাই বলেন আমিন। সবাই বলেন না আমিন। আচ্ছা, তাইলে আমরা জান্নাতে যাইতে চাই। যে বয়ান আমি শুরু করছিলাম, বাবার বাড়ি যদি জান্নাতে হয়, সন্তানের বাড়ি কিন্তু জান্নাতে হয়। আমাদের বাবা হইল গিয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের বাবার বাড়ি যেহেতু জান্নাতে, আমাদের বাড়ি কোথায়? বলে না কোথায়? আমাদের বাড়ি কোথায়? রাজি আছি না ইনশাআল্লাহ? একদিন কিতাবের মধ্যে লেখে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান শীশ নবী, আদম নবী, শীশ নবী, বাপ পোলা বৈশা বৈশা আলাপ করতেছে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? বাপ পোলা কি করতেছে? আলাপ করতেছে। আমরা যেমন সন্তান বাবা যখন বসি তখন বিভিন্ন বিষয়ে আলাপ করি না? কিরে ব্যবসা কেমন চলতেছে, খেত খামার কেমন করতেছস, মিল ফ্যাক্টরি কেমন চলে? আমি আমার বাবার সাথে অনেক সময় আলাপ করি, কারণ আমার তো বিজনেস আছে। আমি বিভিন্ন বিষয়ে আমার বাবার সাথে, আমার বাবা যেহেতু মুরব্বী, বাবার সাথে আলাপ করি। তো এমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার সন্তান শীশ দুইজনে বসে আলাপ করতেছে, বিভিন্ন কথা বলতে বলতে বিভিন্ন নবীদের নাম বলতেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ডাক দিয়ে বলতেছে, শোনো ও বেটা শীষ, শোনো, আমি আদম হইলাম গিয়া নবী, তুমি শীষ, তুমিও নবী, তোমার পরেও কিন্তু নবী আসবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, আরো অনেক নবী আসবে, 1 লক্ষ 1.25 লক্ষ পয়গম্বর আসবে, বিভিন্ন নবীরা আসবে। এই কথা বলতে বলতে কিতাবের মধ্যে লেখে মুসলমান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব নবীদের নাম কইছে, চেহারা তার লাল হয় নাই। যখন বলছে যে আখিরি পয়গম্বর আসবে, নাম হইল গিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা যখন বলছে, সাথে সাথে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা লাল হয়ে গেছে। এবার ডাক দিয়ে বলতেছে, সন্তান কয় আব্বা, কয় কি? কয় বাবা কি? এত মানুষের নাম কইলেন, সুলাইমান আলাইহিস সালাম আসবে, নূহ আলাইহিস সালাম আসবে, ইব্রাহিম আসবে, ইদ্রিস আসবে, ইসমাইল আসবে, ইসহাক আসবে, ইয়াকুব আসবে, ঈসা আসবে। কেউর নাম কওয়ার সাথে সাথে আপনার চেহারাটা লাল হইল না, কিন্তু যখন বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চেহারাটা লাল হয়ে গেল। কারণটা কি আব্বা? কারণটা কি? তখন বলতেছে, শোনো, আমি আদম নবী, তুমি আমার সন্তান শীষ, তুমিও নবী, তারপরে আরো যে তোমার ভাইয়েরা আছে সবাই নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, ঈসা নবী, ইদ্রিস নবী, ইউনূস নবী, সব নবী। ঠিক আছে, শোনো,
মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী, কিন্তু জানোনি কাহিনী কি? কয় কাহিনী কি? কয় শোনো, সামনাসামনি নবী না, মুহাম্মদ হলো, আমি হলাম আমি আদম জমিনে, আর মুহাম্মদ হলো গিয়ে আসমানে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আসমান এবং জমিনের মাঝখানে তফাৎ আছে না নাই? বলেন না, আছে না নাই? যখন এই কথা বলছে, বলার পর এখন শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয় আব্বা, যা কথা বললেন সব কিছু আমি বুঝলাম আব্বা, কিন্তু আমার মাথার মধ্যে একটা জিনিস ঢুকলো না। বললেন যে সামনাসামনি নবী না, মুহাম্মদ হলো গিয়া আসমানে আর আপনি হলো গিয়া জমিনে, আমরা হলো গিয়া জমিনে। বিষয়টা কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, বেটা শীষ শোনো, তোমাকে আমি 5টা কথা বলবো। এই 5টা কথা আপনারা মুসলমান শুই না যান। এই 5টা কথা হাদিস থেকে পাইছি আমি, এই 5টা কথা আমি কিতাবের মধ্যে পাইছি। এরে মুসলমান, আমাদের মালিক কে? সবাই বলেন না, আমাদের মালিক কে? ওই আল্লাহর জোরে একটা ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ কয় বান্দা, দুনিয়ার মধ্যে তুমি যখন তোমার মাকে মা বলে ডাক দাও, মার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যখন তুমি তোমার বাবাকে বাবা বলে ডাক দাও, বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যখন তুমি ওস্তাদকে ওস্তাদ বলে ডাক দাও, ওস্তাদের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যখন তুমি লিডারকে লিডার বলে ডাক দাও, লিডারের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যখন তুমি নেতাকে নেতা বলে ডাক দাও, নেতার কলিজা ঠান্ডা হয়ে যায়। যখন তুমি নানাকে নানা বলে ডাক দাও, নানার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যখন তুমি তোমার মামাকে মামা বলে ডাক দাও, মামার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ কয় বান্দা, আমি আল্লাহকে যখন তুই একবার ডাক দাস, আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন না মিয়া। এই আল্লাহকে ডাকতে রাজি আছি না নাই? আল্লাহকে ডাকতে রাজি আছি না নাই? আমাদের মালিক কে? আল্লাহ আমাদের মালিক। মালিককে ডাকবো না তো কাকে ডাকবো? কাকে ডাকবেন? দুনিয়ার মধ্যে আপনার আপন কে? দুনিয়ার মধ্যে সবার মহব্বত কিন্তু শেষ হয়ে যায়, সবার ভালোবাসা কিন্তু শেষ হয়ে যায়। মার ভালোবাসা কিন্তু শেষ হয়ে যায়, বাবার ভালোবাসা কিন্তু শেষ হয়ে যায়, আত্মীয়র ভালোবাসা কিন্তু শেষ হয়ে যায়, নানার ভালোবাসা কিন্তু শেষ হয়ে যায়, খালুর ভালোবাসা কিন্তু শেষ হয়ে যায়। যত দুনিয়ার আত্মীয় স্বজন আছে সবার ভালোবাসা কিন্তু মুসলমান শেষ হয়ে যায়, কিন্তু আমার মালিক আল্লাহর ভালোবাসা কখনো শেষ হয় না। ঠিক কি না জোরে কর? আল্লাহর ভালোবাসা শেষ হয় না। আজকে মায়ের সাথে একটু বেয়াদবি করেন, দেখবেন মার কথা যদি আপনি না শুনেন, মা কইব রাত্রে তোরে ভাত দিতে পারবো না, তোরে আমি ভাত দিব না। ঠিক কি না কন না? মার সাথে যদি একটু বেয়াদবি করেন, মা কয় তোরে ভাত দিব না। বাবার সাথে যদি বেয়াদবি করেন, বাবা কয় রাত্রে বেলা তুই ঘরের মধ্যে আবি না, তুই যেখানে পারো সেখানে যাইস গা। ঠিক কি না বলেন না? আইস না, কাছে আইস না, এই কথা বলবে। কত গুনাহ মুসলমান, একের পর এক গুনাহ করি, 2 নম্বরই করি, 6 নম্বরই করি, চুরি করি, বাটপারি করি, সিটারি করি, মিথ্যা কথা, মানুষের সম্পদ দখল করে খাই। এমন লোক সমাজের মধ্যে আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই? আইলের মধ্যে নিয়ে আইল চিনেন নি? আইল আমি বুঝতে পারতাম, আইল চিনেন? আইল আছে না? আইলের মধ্যে নিয়ে রেন্ডি গাছ লাগায়। রেন্ডি গাছ আছে না? রেন্ডি গাছ চিনেন আপনারা? আমগুদা শাক রেন্ডি গাছ। রেন্ডি গাছ কিন্তু চারিদিকে ছড়াইয়া যায়, আইলের মধ্যে নিয়ে লাগায়। তো আইলের মধ্যে নিয়ে লাগাই, এখন যে একটু দুর্বল আছে হে যায় কি রে ভাই রেন্ডি গাছ লাগাই না, আইলের মধ্যে লাগাইলেন, তা এটা তো আস্তে আস্তে পাতা পুতা এদিকে আয়া পড়বো। কবে আইলের মধ্যে তো আমার জায়গায় লাগাইছি, তোর জায়গায় লাগাইছি। এমন লোক সমাজের মধ্যে আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? দরকার নাই। আজকের পর থেকে ওয়াদা করেন, আমরা এক মুসলমান আর এক মুসলমানকে কষ্ট দিব, বলে না তো, কষ্ট দিব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর রাসূল কি বলে? আল মুসলিমু আকুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। সুতরাং এক ভাই আরেক ভাইকে কষ্ট দিব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে ভাইয়ে ভাই হইয়া একসাথে মিল মোহাব্বতে থাকার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। হয় নাই? আরো জোরে আমিন, আরো জোরে বলেন আমিন। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, বেটা শীষ শোনো,
আমি ছিলাম হলো গিয়া জান্নাতে, আদম কয় আমি ছিলাম জান্নাতে, আমার বাড়ি হলো গিয়া জান্নাতে। কিন্তু আমি কি করছি জানো? আল্লাহ কোরআনের মধ্যে কি বলে? ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম, জান্নাতের মধ্যে থাকতাছো, থাকো, খাও, ঘুরো, সব কিছু করো, কিন্তু ওই গাছের কাছে যাইও না। এই কথা বলছে, এই ওয়াজ আপনারা শুনছেন না? কইছে ওই গাছের কাছেও যাইও না। তখন আদম বলতেছে, শোন, দেখ, আল্লাহ আমার ওই গাছের কাছে যাইতে না করছে, কিন্তু গেছি। তোর মায়ে খাইছে, আমিও খাইছি, একটা গোটা খাইয়া লাইছি, আর কি গন্ধম খাইয়া বলাইছি। কি হইছে? আমার বাড়ি হলে গিয়া জান্নাতে। দেখ, আমি একটা ভুল করছি, ভুল, গুনাহ না, ভুল। আদম বলতেছে, নবীরা গুনাহ করেন না, ভুল করেন। নবীরা গুনাহ করেন না, কি করেন বলেন না? ভুল করে। তো বলতেছে, দেখ, ফলটা খালি খাইছি, ফলটা খাওয়ার পরে কি হয়েছে? আমার বাড়ি জান্নাতে, আল্লাহ তাআলা আমাকে জান্নাতে রাখে নাই, আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠাই দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলতেছে, আব্বা কি বুঝাইলেন? বুঝলাম না। আমি তো বুঝলাম না, কি বুঝাইলেন? কয়, শোন, আমি একটা ভুল করেছি, শুধু গন্ডমটা খাইছি। একটা ভুল করার কারণে কি করছে? আল্লাহ তাআলা আমাকে আমার বাড়ির মধ্যে থাকতে দেয় নাই, জান্নাতের মধ্যে আমার ঘর থাকতে দেয় নাই, আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মধ্যে পাঠাই দিয়েছে। আর মুহাম্মদী নবীর উম্মত একটার পর একটা ভুল করবে, কিন্তু আল্লাহ তাআলা কখনো মুহাম্মদী নবীর উম্মতকে ঘর থেকে বের করবে না। আল্লাহু আকবার বলেন না? কত গুনাহ করি না, আমাদেরকে ঘর থেকে কি আল্লাহ বাইর করে দেয়? দেয় না। শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলতেছে, আব্বা এক নম্বর পাইলাম, এইটা বুঝলাম, হয় এইটা ঘরের থেকে বাইরে হয়ে গেছেন, মুহাম্মদী নবীর উম্মত হওয়ার কারণে ঘরের থেকে বাইরে হয়ে লাগবে না। দ্বিতীয় নাম্বার কি? কোয়েশ্চন, যখন আমি জান্নাত থেকে বাইরে হইছি, আল্লাহ তাআলা যখন একটা ভুল করার কারণে যখন আমি বাইরে হইলাম, বাইরে হওয়ার পর আমার শরীরের মধ্যে যে একটা জান্নাতি পোশাক ছিল, বাদাতলাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। ও বেটা শিষ্য, শোনো, আমাকে যখন আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দেয়, আমি পোশাক নিয়ে বাইর হইতে পারি নাই। আমি দুনিয়ার মধ্যে যখন আল্লাহ তাআলা আমি আদমকে ফালাইছে, ফালানোর পর আমার পোশাক ছিল না, আমি লতার পাতা দিয়া তারপরে পোশাক বানাইয়া গাই দিছি। এ মুসলমান, আর মুহাম্মদী নবীর উম্মত হওয়ার কারণে তোমার ডিমান্ড কত, তোমার দাম কত বুঝো? যে একটার পর একটা ভুল করি, গুনাহ করি, কিন্তু তারপরেও অনেক দামি দামি কাপড় গাই দেয়। আল্লাহ তাআলা কিন্তু আমাদের শরীরের থেকে পোশাকগুলো খুইলা নেয় না। আল্লাহু আকবার বলেন না? শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলছে, আব্বা বুঝলাম, এটা 2 নাম্বার বললেন। 3 নাম্বারটা কি? 3 নাম্বারটা কি বলবো আপনাদেরকে? আমি বলবো তো? কে কে শুনতে রাজি? নারে তাকবীর, নারে তাকবীর। আপনারা কি বয়ান বুঝতেছেন? বুঝতেছেন তো? আল্লাহ আমার বাবাদেরকে কবুল করে নেন। সবাই বলেন আমিন। সবাই বলেন না আমিন। শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলতেছে, বাবা এক নম্বর বললেন হলো গিয়া ঘর থেকে বের কইরা দিছে একটা ভুলের কারণে। দ্বিতীয় নাম্বার হলো গিয়া আপনার পোশাক লয়ে গেছে, বুঝলাম, লাতা পাতা দিয়ে আপনি গায়ে দিবেন, মুহাম্মদের জীবের উম্মত পোশাক নেয় না। 3 নাম্বার কি কয়? 3 নাম্বার কি জানোনি? যারা হজে গেছেন আপনারা জানবেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভুল করার কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফালাইছে হলো গিয়া শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা পাহাড়ের উপরে, আর মা হাওয়াকে ফালাইছে হলো গিয়া সৌদি আরব জেদ্দা। ঠিক কিনা বলেন না? সৌদি আরব জেদ্দা। শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে আদম বলতেছে, বাবা শোনো, একটা ভুল করার কারণে তোমার মাইকে ফালাইছে হলো গিয়া জিদ্দা আল্লাহ, আর আমাকে ফালাইছে হলো গিয়া শ্রীলঙ্কা। মুহাম্মদী নবীর উম্মত একটার পর একটা ভুল করবে, কিন্তু কখনো স্বামী আর স্ত্রী কখনো আলাদা হবে না। আল্লাহু আকবার বলেন না? কত গুনাহ করি, 2 নাম্বারই করি, আজ পর্যন্ত বউ স্বামী স্ত্রী কিন্তু আমগরে আলাদা করে নাই। শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলতেছে, আব্বা বুঝলাম 3 নাম্বার। এবার 4 নাম্বার কি কয়? 4 নাম্বার কি জানো? 4 নাম্বার হলো কি, আমি একটা ভুল করছি, গন্ধম গাছের কাছে যাইতে না করছে, আমি একটা ভুল করছি। আমার এই ভুলটা তুমি আমার সন্তান তুমিও জানো। আমার ভুলটা 1.5 লক্ষ পয়গম্বর আছে, যত নবী আছে সবাই জানে। আখেরি পয়গম্বরের যে উম্মত আছে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে আসবে সবাই কিন্তু জানবে যে আমি একটা ভুল করছি। কিন্তু মুহাম্মদী নবীর উম্মতের কি ব্যাপার দেখো, একসাথে বসবে, বাবার কাছে সন্তান বসে থাকবে, সন্তানের কাছে বাবা বসে থাকবে,
থাকবে, ভাই বোনের কাছে বসে থাকবে, একসাথে বসে থাকবে, কিন্তু সে কি গুনাহ করছে তার পাশে যে থাকবে সে জানবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন না। কয় এটা হইল গিয়া বাবা এই যে 4 নাম্বার দেখেন, আদম আলাইহিস সালাম বলতেছে একটা ভুল করছি দেখো সবাই জানে, আর মুহাম্মদী নবীর উম্মত একটার পর একটা ভুল করবে, তার পাশে আমার বাবা থাকবো, কিন্তু আমার বাবাও জানবো না যে আমি কি ভুল করছি, ঠিক কিনা বলেন না। এই 4টা গেছে যখন বলছে, তখন শীশ আলাইহিস সালাম বলতেছে আব্বা 5 নম্বরটা একটু বলেন না বাবা, 5 নম্বরটা একটু বলেন। আমাদের মালিক কে? সবাই বলেন না মালিক কে? আল্লাহকে একটা জোরে ডাক দেন, আল্লাহ। একটু জোরে ডাক দেন না রে বাবা, আল্লাহ। কৃপণতা করেন কেন? আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছে সন্তান শোনো, 5 নম্বর কি জানো? 5 নম্বর হলো গিয়া এইটা, আমাকে যখন আল্লাহ তাআলা একটা ভুলের কারণে যখন জান্নাত থেকে বের করে দিল, আমি 350 বছর পর্যন্ত আল্লাহর কাছে কান্নাকাটি করছি, আমার গুনাহটা maaf করাইতে, আমার ভুলটা maaf করাইতে, আল্লাহর কাছে maaf করাইতে আমার 350 বছর লাগছে। 350 বছর পর যখন বলছি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও বেটা শোনো, আমি একটা ভুলের কারণে এটা maaf করাইতে আমার 350 বছর লাগছে, কিন্তু মুহাম্মদী নবীর উম্মত একটার পর একটা গুনাহ করবে, একটার পর একটা ভুল করবে, যখন আল্লাহর কাছে হাত উঠে বলবে আল্লাহ maaf করে দেন, এই কথা যখন বলবে, এই কথা বইলা যখন চোখের থেকে 2 ফোঁটা পানি ছাড়বে, তার চোখের থেকে পানি বের হইয়া গড়াইয়া নাকের ডগায় আসার আগে আল্লাহ তাআলা 60-70 বছরের জীবনের গুনাহ maaf কইরা দিবে। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখন শীশ আলাইহিস সালাম কয় বাবা আপনি যে কইছেন যে আপনি হইল গিয়া জমিনে আর মুহাম্মদ হইল গিয়া আসমানে, এতদিনে আমার বুঝে আসছে, সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এই নবীর উম্মত হইয়া আমরা কি খুশি না বেজার? সবাই বলেন। আখিরি পয়গম্বরের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইয়া কি আমরা খুশি না বেজার? কে কে খুশি? আতরে দেখেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমরা খুশি। কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে কি বলে জানেন? যে সর্বপ্রথম জান্নাতের মধ্যে যাবে হলো কি আমাদের নবী। সর্বপ্রথম কে যাবে? আমাদের নবী যাবে। আমাদের নবী যাওয়ার পর তারপরে হলো গিয়া নবীরা যাবে, এরপরে যত নবী আছে সমস্ত নবীরা যাবে, এরপরে সমস্ত নবীদের উম্মতের আগে আমরা জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ বলবেন না? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জান্নাতের জন্য কবুল করুক, সবাই বলেন আমিন। এই রাসূল আমাদের জন্য অনেক কষ্ট করেছে মুসলমান, কত কষ্ট করেছে মুসলমান। আজকে আপনি তো বাবার থেকে দিন পাইছেন, আপনি তো মুসলমানের ঘরে মুসলমান হইছেন। আমরা আজকে মুসলমান দাবি করি, কিন্তু মুসলমানিত্ব আমাদের মধ্যে নাই। হাম মুসলমান হ্যায় মগর হাম মে মুসলমানি নেহি, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमिन कामिल नहीं, हम में ईमान है मगर हम में मोमिन कामिल नहीं। আমরা কিন্তু মুসলমান দাবি করি, মুসলমানিত্ব আমাদের মধ্যে কিন্তু নাই। মুসলমান কিন্তু কখনো মিথ্যা কথা বলতে পারে না, মুসলমান কিন্তু কখনো ছলচাতুরি করতে পারে না, মুসলমান কিন্তু অন্যজনের সম্পদ মাইরা খাইতে পারে না, মুসলমান কিন্তু আরেক মুসলমানকে কষ্ট দিতে পারে না। মুসলমান যা কিছু করবে সব কিছু আল্লাহকে রাজি খুশি করার জন্য করবে, ঠিক কি না? জোরে খান। মুসলমান আপনারা ওয়াজ শুনতে আসছেন কার জন্য? বলেন না কার জন্য? বলেন না কার জন্য? নামাজ পড়বো কার জন্য? রোজা করব কার জন্য? হজ করব কার জন্য? যাকাত দিব কার জন্য? সব কিছু আল্লাহর জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ।
কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি নামাজ পড়বো আল্লাহর জন্য, আমি রোজা করব আল্লাহর জন্য, আমি হজ করব আল্লাহর জন্য, আমি যাকাত দিব আল্লাহর জন্য, আমি মানুষকে দান করব আল্লাহর জন্য, আমি বয়ান করতেছি আল্লাহর জন্য, আপনারা বয়ান শুনবেন আল্লাহর জন্য। সব কিছু যখন আপনি আল্লাহর জন্য করবেন মুসলমান, আপনার আমল হবে ছোট। এই অল্প আমলে এই কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন না? তাইলে রাসূল অনেক কষ্ট করছে। কিতাবের মধ্যে লেখে মুসলমান আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের সাথে একদিন বসে রইছে। কিতাবের মধ্যে বুখারী শরীফের মধ্যে লেখে আল্লাহর রাসূলের সাথে যখন বসে রইছে, বসে থাকার পর পিঠের মধ্যে যখন হাতাইতেছে, এইভাবে হাতাইতেছে, দেখে যে পিঠের মধ্যে ওই গিয়া চালনির মতো ছিদ্র 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 ছিদ্র। এবার ডাক দিয়ে বলতেছে, ও স্বামী আমার, ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বামী আমার শুনেন, আপনার পিঠের মধ্যে এমন খোসা খোসা দাগ কেন, চালনির মতো এমন ছিদ্র কেন? কারণটা কি? আপনার কি ছোটবেলায় বসন্ত রোগ হয়েছে? কোনো রোগ হয়েছে কিনা? আল্লাহর রাসূল কোনো কথা বলে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের থেকে পানি ছেড়ে কান্না করতেছে আর বলতেছে, শোনো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে মাছি বসা পর্যন্ত নিষেধ, মশা বসা পর্যন্ত নিষেধ। আমার রোগ হবে কেন? তুমি কি জানো না সাহাবীরা আমার ঘামগুলো নিয়ে তারপরে শিশির মধ্যে রাখা আতর হিসাবে ব্যবহার করে, আমার কোনো রোগ হয় নাই। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার, আপনি কষ্ট নিয়েন না, আমি এমনি জিজ্ঞাসা করছি আপনার পিঠের মধ্যে এমন ছিদ্র কেন? ছিদ্র কেন জানো? আমি ইসলামের দাওয়াত নিয়ে তায়েফের ময়দানের মধ্যে গেছিলাম। ইসলামের দাওয়াত নিয়ে যখন তায়েফের ময়দানের মধ্যে গেলাম, ছোট ছোট বাচ্চারা আমাকে পাথর মারছে, পাথরের উপরে পাথর মারছে, পাথরের উপরে পাথর মারছে। যেখান থেকে পাথরটা সরাইছে সেখান থেকে ফিনকি দিয়ে রক্ত বাইর হয়েছে। ও আয়েশা শোনো, আমার জীবনে আমি এত কষ্ট করেছি এই উম্মতের জন্য, এই উম্মতের জন্য এত কষ্ট করছে মুসলমান, পিঠটাকে ঝাঁঝরা বানাইয়া ফেলাইছে, কয়েকবার বেহুশ হয়ে গেছে, তারপরেও মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। সেইভাবে আমরা ইসলাম পেয়েছি। আজকে আমরা নামাজ পড়তে চাই না, আজকে আমরা রোজা করতে চাই না, আজকে আমরা হজ করতে চাই না, আজকে আমরা যাকাত দিতে চাই না, আজকে রাসূলকে মুহাব্বত করি না। আল্লাহ কোরআনের মধ্যে বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বান্দা তুমি আল্লাহকে যদি মুহাব্বত করতে চাও, আল্লাহ কয় বান্দা তুমি যদি আমি আল্লাহকে মুহাব্বত করতে চাও, তাহলে রাসূলকে মুহাব্বত করো। রাসূলকে মুহাব্বত করবা কিভাবে? রাসূলের যে সুন্নাত আছে, রাসূলের যে আদর্শ আছে, সেই আদর্শ বাস্তবায়ন করতে হবে। আজকের থেকে ওয়াদা করি যে হুকুম মানবো আল্লাহর, হুকুম মানবো কার? আল্লাহর। সবাই বলেন হুকুম মানবো কার? আল্লাহর। আর তরিকা হইল গিয়া নবীর, রাসূলের তরিকা। হুকুম মানবো আল্লাহর, তরিকা হইল গিয়া রাসূলের। বাস এই দুইটা জিনিস যদি জীবনে বানিয়ে নিতে পারি, আরে আমি মৃত্যুবরণ করব, আল্লাহ তাআলা সাথে সাথে আমাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। जो कुछ हुआ तेरे ही करम से हुआ, जो कुछ होगा तेरे ही करम से होगा। वा आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। সবাই একটু তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। মাওলানা আজিজুল হক মুর্শিদাবাদী জিন্দাবাদ, মাওলানা আজিজুল হক মুর্শিদাবাদী জিন্দাবাদ, নারে তাকবীর। ভাইরা আমার, চির আকাঙ্ক্ষিত বক্তা মাওলানা আজিজুল হক মুর্শিদাবাদী, জিনার বক্তব্য শোনার জন্যই আমরা সময়ের অপেক্ষা করছিলাম। মাশাআল্লাহ, উনি এখন আমাদের সম্মুখে এসে বসছেন। আমরা রাস্তায় ঘোরাঘুরি না করে প্যান্ডেলের মধ্যে এসে যান। ইনার বক্তব্য খুব অল্প সময়ই হবে, তারপরে এই প্যান্ডেলের মাধ্যমেই মধ্যেই খাওয়া দাওয়া হবে ইনশাআল্লাহ। এদিক ওদিক ঘোরাফেরা না করে ভাই বোনেদের বলছি, মেহেরবানি করে আপনারা প্যান্ডেলের মধ্যে এসে যান। এ জলসা দিনী জলসা, কোরআনের মহব্বতে, দিনের মহব্বতে আমরা এখানে উপস্থিত হয়েছি। কিছুক্ষণ
প্যান্ডেলের মধ্যে বসে আমরা কিছু সওয়াব নিয়ে যাব ইনশাআল্লাহ। রাস্তায় না দাঁড়িয়ে একটু প্যান্ডেলের মধ্যে এসে যাই ভাই। এখন এখন আপনাদের সম্মুখে